অবৈধভাবে জমি কবজা করার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 ব্লকের পানিপারুল গ্রাম পঞ্চায়েতের আরাঙ্গা গ্রামে। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, গ্রামে একটি বাচ্চাদের সমাধি দেওয়ার জায়গা ছিল। শাসক দলের মদতে অনেক টাকা পয়সা নিয়ে কিছু লোককে অনুচিতভাবে ওই জায়গাটা পাইয়ে দেওয়ার চেষ্টা করেছে। ফলে আমরা আজকে গ্রামের প্রত্যেকটি মানুষ রাস্তায় নেমেছি এবং ওই জায়গাটাকে রক্ষার চেষ্টা করছি। আমরা অবিলম্বে দাবি করছি প্রশাসন যাতে এই বিষয়টি খতিয়ে দেখে। যারা অবৈধভাবে এই জায়গাটা কবজা করে নিচ্ছে তাদের এই জায়গাটা মুক্ত করে যেন আমাদের গ্রামের হাতে তুলে দেয়। গত 1 বছর ধরে এই ঘটনাটি ঘটছে। প্রশাসনের কোনো ভূমিকা 1 বছরে আমরা দেখতে পাইনি। আজ থেকে প্রশাসন যদি এ বিষয়ে কোনো ভূমিকা না নেয় তাহলে আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামব। কিন্তু এই প্রসঙ্গে পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান কি বললেন শুনুন। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। জমি কবজা করার অভিযোগ উঠছে স্থানীয় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে, কি বলবেন? এই বিষয়টা আমার নজরে নেই। দীর্ঘদিন সেই জায়গার শিশুদের সমাধি করা হতো, আজকে দেখা গেল সেই জায়গা অন্য গ্রামের বাসিন্দাদের নামে রেকর্ড হয়েছে, যেটা গ্রামবাসী দাবি করছে। বলছি অন্য নামে যে রেকর্ডটা করেন কিন্তু বিএলআর অফিস, এবারে পঞ্চায়েত কিন্তু এই বিষয়ে কোনো ইনভলভ থাকেন না। তার কারণ যে যার দপ্তর তো আলাদা আছে। পঞ্চায়েত দপ্তরে নিশ্চয়ই কোনো ভূমিকে পাট্টা দেওয়া বা কারুর নামে পাট্টা করে দেওয়া কিন্তু প্রধানের এখতিয়ারের মধ্যে পড়ে না। এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আপনি কি বিষয়টা জানেন? না, এই বিষয়ে আমার নজরে নেই। আপনি বললেন এই শুনলাম। আপনার নাম? আমার নাম রঞ্জিতা প্রধান, পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান। কি হয়েছে, আমার বাচ্চাকাল থেকে দেখি এইখানে ওটা পতিত থাকে, দাহ করা হয়, বাচ্চাদের শিশু সব দাহ হতো। আচ্ছা, এখানে আবার ওইখানকার লোক এসে যাচ্ছে, কিন্তু আমাদের দিতে চাইছি। কে দিতে চাইছে না? আমরা দিতে চাইছি না, আমাদের থাকবে। কারা নিচ্ছে, অধিগ্রহণ করছে জায়গা? বাইরে লোক, আমাদের তো সেখানে যাই না। আমাদের এখানে গরু বাঁধা হয়, বাচ্চারা করলে সব কিছু হয়। হ্যাঁ। আপনার নাম? মিনতি প্রামাণিক। বাড়ি? বাড়ি আড়াঙ্গা। আমার নাম শ্যামলী সামন্ত। বাড়ি? বাড়ি আড়াঙ্গা। বলি কি ঘটনা ঘটেছে? ঘটনা বলতে এটা তো আমাদের জানি যে এটা পূর্বপুরুষ থেকে এই জায়গাটা আমাদের, কিন্তু এখন ওরা দখল করতে চাইছে। আর কিন্তু আমাদের শিশু দাহ পোতার জায়গা, তো আমরা চাইছি যে এটা আমাদের জায়গা, আমাদের থাক। আমাদের যদি কিছু দুর্ঘটনা ঘটে তাহলে আমরা কোথায় যাব? কারা দখল করতে চাইছে? কারা বলতে আলাদা লোকেরা, বুথের লোকেরা দখল করতে চাইছে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমাদের জায়গা আমাদের থাক। আমরা যখন অসুবিধায় পড়বো তখন আমরা কোথায় যাব? যদি সমস্যার সুরাহা না হয় সেক্ষেত্রে কি করব? আমরা আন্দোলন করব। আমাদের জায়গা আমাদের থাকবে, আমরা দাবি করব আমাদের জায়গাটা আমাদের থাক। আপনার নাম? আমার নাম শ্যামলী সামন্ত। বাড়ি? বাড়ি আড়াঙ্গা। নাম? আমার নাম শ্রীকৃষ্ণগিরি বাবা ঈশ্বর প্রফুল্ল কুমার গিরি। বাড়ি? বাড়ি আড়াঙ্গা। কি ঘটনা ঘটেছে? ঘটনা, যে স্পটের উপর আমরা দাঁড়িয়ে আছি ওই ল্যান্ডটার দাগ নাম্বার হচ্ছে 1092। এটা আমার শিশুকাল অবস্থা থেকে দেখে আসছি। উন্মুক্ত আকাশের নিচে ডাঙ্গা পতিত শ্রেণী বিভাগে পড়ে আছে, কিন্তু মৃত শিশু এখানে সাহিত্য করা হতো। এই গ্রামের বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করে, বিভিন্ন সম্প্রদায়ের মৃত শিশুকে বিভিন্ন স্থানে স্থানান্তরিত করে তাকে সাহিত্য করা হতো। এই জায়গাটা যাতে কবজা কোনো দুষ্কৃতী লোকের আন্ডারে না হয় তার জন্য আমরা দ্বারস্থ হয়েছি, জেলার অফিসে প্রশাসনের মাধ্যমে দ্বারস্থ হয়েছি। অবৈধভাবে কোনো দুষ্ট লোক তারা পাট্টা রেকর্ড করে, এই সংগ্রাম চলছে এবং আমৃত্যু পর্যন্ত সংগ্রাম চালিয়ে নিয়ে যাব। আপনার নাম? আমার নাম শ্রীকৃষ্ণগিরি, প্রথম বলে গেছি। আপনার নাম? রূপালী খাটুয়া। বাড়ি? আড়াঙ্গা। কি সমস্যা হয়েছে? এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষ থেকে আমরা জেনে এসেছি, এখানে আমাদের বাচ্চাকে সমাগত করা হয়। তো এখন আমরা জানতে পারছি যে এটা অন্য বুথের এরা দখল করতে চাইছে। তো আমরা চাইছি যে আমাদের এরিয়ায় বাচ্চা মারা গেলে যেখানে আমরা নিয়ে আসি, তো আমরা চাই পরবর্তীতে আমরা কারো কোনো কিছু অসুবিধা হলে এইখানে আমরা যাতে নিয়ে আসতে পারি। আমরা তো বাইরে নিয়ে যেতে পারবো না অন্য জায়গায়, তো আমাদের জায়গা আমাদের থাকলে আমাদের সুবিধা হবে, এটাই আমি বলতে চাই। কি ঘটেছে? ঘটনা হচ্ছে আমাদের গ্রামে 1092 জায়গায় একটা বাচ্চাদের সমাধির জায়গা ছিল। তো শাসক দলের মদতে পয়সা নিয়ে কিছু লোককে অনুচিতভাবে
ওই জায়গাটা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে। তো আমরা আজকে গ্রামের সমস্ত লোক উপস্থিত হয়েছি, উপস্থিত হয়ে ওইটাকে রোখার চেষ্টা করছি, যাতে প্রশাসন এটা ভালো করে খতিয়ে দেখে এবং এটা যে অবৈধভাবে কবজা করে নিচ্ছেন তাদের থেকে যেন এই জায়গাটাকে মুক্ত করে দেয় আমাদের গ্রামবাসীদের জন্য। আমরা পুরো গ্রামবাসী আমরা আমাদের বাপ ঠাকুরদার আমল থেকে এখানে বাচ্চাদের মরদেহ সমাধি দেওয়া হয়, তাই আমরা আজকে সবাই জড়ো হয়েছি, গ্রামের প্রত্যেকটা মানুষ জড়ো হয়েছি, যাতে করে অবৈধভাবে এই জায়গাটা কবজা না হয় সেটা প্রশাসনকে দেখার জন্য আমরা অনুরোধ করছি। এটা কোন জায়গা? এটা হচ্ছে আরাঙ্গা 295 নম্বর বুথ, তাই না? 255 নম্বর বুথে। মোট কত জায়গায়? জায়গা হচ্ছে 32 ডিসমিল জায়গা। কতদিন ধরে এই ঘটনা ঘটছে? এই ঘটনাটা ঘটছে গত 6 মাস ধরে। 1 বছর হয়ে গেল। 1 বছর হয়ে গেল ঘটনাটা ঘটছে। বর্তমান আপনাদের দাবিটা কি? দাবি হচ্ছে আমাদের যে জায়গাটা, যে গ্রামের বাচ্চাদের জন্য যে মরদেহ সমাধি দেওয়া হয়তো, সে সমাধির জন্য থাকে সেই জায়গাটা, যাতে অবৈধভাবে কেউ কবজা না করতে পারে, প্রশাসন সেটা দেখার জন্য আমরা বারবার অনুরোধ করছি। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, যাতে প্রশাসন ওটা ভালো করে খতিয়ে দেখেন এবং এই জায়গাটা যাতে অবৈধভাবে কবজা না হয় সেটা ভালো করে সুব্যবস্থা করেন। আজকেও তো এই জায়গায় আড়াই এসছেন, কি দেখলেন? আড়াই এসে দেখলেন, উনি দেখছেন, উনি রিপোর্ট করবেন, হয়তো উনি রিপোর্ট করার জন্য এসছেন, প্রকৃত কি গ্রামবাসীর সত্যিকারের জায়গা আছে কিনা দেখার জন্য এসছেন। ওনাকেও অনুরোধ করব উনি যাতে সঠিকভাবে রিপোর্ট করেন, এই রিপোর্টটা যাতে মানুষের উপকারে লাগে সেইভাবেই যেন ওনারা এই কাজটা করেন, এই ব্যবস্থাটা করেন। আপনার নাম? আমার নাম প্রভঞ্জন করণ, আরাঙ্গা, বাবা সত্যরঞ্জন করণ।